দেখতে দেখতে নানি শাশুড়ির বিদায়ের 3টি দিন পার হয়ে গেল চোখের পলকে। কি অদ্ভুত জীবন, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এলাম সকাল সকাল বিষণ্ণ মন নিয়ে আপনাদের সাথে একটি ভ্লগ ভিডিও শেয়ার করার জন্য। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পরেই বিষণ্ণ মনে বসেছিলাম, অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম এটাই কি 2 দিনের জীবন, তাই না? যার জন্য আমরা এত যুদ্ধ করে যাচ্ছি দিনের পর। অথচ দেখুন, দুনিয়া থেকে কেউ বিদায় নিলে চোখের পলকে কেন জানি দিনগুলো শেষ হয়ে যায়। সবই বসে বসে চিন্তা করছিলাম আর খুব কষ্ট হচ্ছিল আমার নানি শাশুড়ির জন্য। তিনি খুব ভালো একটা মনের মানুষ ছিলেন। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন, সেই দোয়াই করি সব সময়। হাজবেন্ড যেহেতু অফিসে যাবে তাই তার সবকিছু রেডি করছিলাম। হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখি ঝুম বৃষ্টি শুরু হয়েছে। গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছিল যদিও, তো হঠাৎ করে এখন আবার অনেক বৃষ্টি হচ্ছে। তো তাড়াহুড়ো করে আমি কাপড় চোপড়গুলো উঠাতে গেলাম আর এই ফুলগুলো চোখে বেঁধে গেল। আসলে আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর, মাশাআল্লাহ। দেখুন, আর জলদি করে আমি নাস্তা রেডি করে নিচ্ছিলাম, যেহেতু উনি অফিসে চলে যাবে তাড়াহুড়ো করে। আর বৃষ্টিটাও কিছু সময় থামছে, আবার জোরে হচ্ছে। একটু থেমেছে দেখেই তাড়াহুড়ো করে নাস্তাটা রেডি করে দিচ্ছি। নাস্তাটা খেয়েই উনি বের হয়ে যাবে। আসলে দুনিয়ার জীবনটা আমাদের কিছুই না, তবু আমরা এই দুনিয়ার জীবন একটু সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য কত কিছুর কষ্ট করি, যুদ্ধ করি। দিন শেষে সবকিছু ফেলে রেখে আমাদেরকে চলে যেতে হয় পরপারে। হোক, সকালে নাস্তা টাস্তা সবকিছু রেডি হয়ে গিয়েছে। আর বাসায় কেউ না থাকলে পরে কাজেরও মনে হয় অনেক আলসেমি লেগে যায়। সবাই থাকলে দেখা যায় তাড়াহুড়ো করে সব কাজগুলো হয়েও যায়। তো ওনাকে নাস্তা টাস্তা খাইয়ে বিদায় দিয়ে দিচ্ছি। আর সিনান এখনো ঘুমোচ্ছে, যেহেতু ওর শরীরটাও বেশি একটা ভালো না, তাই ওকে আর উঠাচ্ছি না এই মুহূর্তে। একটু পরে ও নিজে থেকে যখন উঠবে তখনই ওকে নাস্তাটা করিয়ে দিব। খাওয়ার সময় হয়ে গিয়েছে। আমি যখনই এর সামনে আসলাম, মানে বারবার খাবার খাওয়ার জন্য, দেখি কিরকম করছিল, তাই ওকেও খাবারটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, কি বলবো, বাইরে বৃষ্টি, তার মধ্যে এই ফুলগুলো এত সুন্দর লাগছিল। আর কালারিং ফুলগুলো আসলে দেখতে ভালোই লাগে। আমার ছেলেকে দেখুন, কতদিন যাবত সে অসুস্থতা থাকার কারণে একদম শুকিয়ে গিয়েছে, চেহারাটা একটু ফুটা হয়ে গিয়েছে। আমার কি ছেলে, কি হাল হয়েছে। কি আর করার, অসুস্থতা সুস্থতা সবকিছু আল্লাহ পাকের নেয়ামত, এখন কিছু তো আর করার নেই আমাদের। কালের অনেক কাজকর্ম সেরে নিয়েছি, সবকিছু আর ভিডিও করে উঠতে পারিনি। তো রান্না বান্নার কাজে চলে এসেছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোথাও ভুল হলে সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। রান্নার মাঝে দেখলাম আমার ছেলেটা ডিম সিদ্ধ খেতে চাচ্ছে। মানে ওর রুচিটা এখন এমন হয়েছে, খেতে চায় অনেক কিছু, বাট করে দেওয়ার পরে দেখা যায় আর খেতে পারে না। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর বেশি বেশি আমাদের পাশে থাকবেন।